বন্ধুরা, আজকের খবর আপনাদের প্রথমেই জানিয়ে রাখি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য। এবং আজকে যে আপডেট আমরা নিয়ে এসেছি, ভেতরে অনেক খবর রয়েছে। আজকের প্রতিবেদন যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন, বেশি লম্বা করব না ভিডিও, কিন্তু শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন এবং জানতেও পারবেন ভেতরের অনেক অজানা তথ্য এবং কথা, যেটা এই মুহূর্তে বিকাশ ভবন থেকে উঠে এসেছে। এবং তাছাড়াও নবান্ন সূত্র মারফত ডাক্তার সালাম, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সংগঠন রমিউল ইসলাম শেখ এবং আমরা বঞ্চিত ফোরাম, এই তিনটে ফোরাম এই মুহূর্তে কাজ করছে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির জন্য। কি স্ট্যাটাস রয়েছে এই তিনটে ফোরামের বর্তমানে ডিটেলসে আপনাদের জানাবো। এবং যদি সময় থাকে অবশ্যই, আমরা এতদিন পর্যন্ত আমাদের কোনো প্রতিবেদনে পার্শ্ব শিক্ষকদের রিকোয়েস্ট করতাম না ভিডিও শেষ পর্যন্ত শোনার জন্য, আজকে করছি, জানতে পারবেন অনেক কিছু। যদি সময় থাকে অবশ্যই শুনুন শেষ পর্যন্ত। বন্ধুরা দেখুন, আজকে যা স্ট্যাটাস, মে মাসের শেষ, আপনারা সকলেই জানেন। এবং যে ট্যাগলাইন আমরা দিয়েছি আজকের ভিডিওতে, যে 31শে মের মধ্যেই ভাতা বৃদ্ধি হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আজকে আমরা আমাদের থাম্বনেলে লিখেছি। তার কারণ একটাই, যে এই সেন্টেন্স, এই বাক্য বা এই কথাটা কার বক্তব্য, এটা কারা বলেছে, কোন ফোরাম বলেছে? আমরা বঞ্চিত ফোরামের নেতারা বলেছে, নাকি প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে নেতৃত্ব, ডাক্তার সালাম উপদেষ্টা, বাংলাদেশের যে উপদেষ্টার নাম তো আপনারা সকলেই জানেন, পার্শ্ব শিক্ষকরা সেই একইভাবে একজন উপদেষ্টাকে নিয়ে এসছে, কিছু হাতে গোনা পার্শ্ব শিক্ষক যারা একটা সময় অন্যান্য সংগঠনে কাজ করতেন। এবং আরেকটা সেক্টর, সেটা হচ্ছে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির যিনি সভাপতি রয়েছেন রমিউল ইসলাম শেখ মহাশয়। তিনটে প্ল্যাটফর্ম পার্শ্ব শিক্ষকদের, তিনটে এই মুহূর্তে সংগঠন বলতে পারেন, যারা পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে দাবি আদায়ের চেষ্টা করছে তাদের মতো করে। এবার এই 31শে মের মধ্যে ভাতা বৃদ্ধি হবে পার্শ্ব শিক্ষকদের, জিও প্রকাশ হবে, এই কথাটা কারা বলেছেন? আর আশা করি যারা ফলো করেন এই সমস্ত খবরাখবর, তারা সকলেই জানবেন বা জেনে থাকবেন যে এই বক্তব্যটা হচ্ছে প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অর্থাৎ ডাক্তার সালাম মহাশয়, যিনি নতুন নেতা হয়ে এসছেন পার্শ্ব শিক্ষকদের কাছে। অনেক বড় বড় এক্সপেকটেশন জাগিয়েছেন পার্শ্ব শিক্ষকদের মনের মধ্যে এবং কমিটমেন্টও করেছেন যে আমরা একদম নৌকাটাকে তীরে নিয়ে এসেছি এবং হাসি ফোটাবই। যিনি অলরেডি আজ থেকে প্রায় 20-25 দিন আগে বোম ফাটাও, মিষ্টিমুখ করো, লাড্ডু বিতরণ করো, এই ধরনের কথা বলেছিলেন লাইভে এসে। এবং সকলেই মোটামুটি, দেখুন, বিশ্বাস তো আজকের ডেটে কেউ কাউকে করে না, কিন্তু তার মধ্যেও একটু আশা তো তৈরি হয়েছিল সবার, যে না, সালাম মহাশয় যখন এইভাবে বলছেন, বড় নেতা, তারপর নবান্নের সঙ্গে ডাইরেক্ট একদম 1-to-1 যোগাযোগ, মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে হতে পারে। এবার এই মুহূর্তে স্ট্যাটাস কি? মে মাস তো শেষ, প্রায় শেষের দিকে, আজকে 28 তারিখ। এবং তার সঙ্গে আপনাদের জানাবো পার্শ্ব শিক্ষকদের তৃণমূলের যে সংগঠন, শাসক দলের যে এস্টাবলিশ সংগঠন, তাদের কি বক্তব্য, এবং আমরা বঞ্চিত ফোরামের নেতাদের কি স্টেটমেন্ট, তারা কি বলছে আজকে ডিটেইলসে। বন্ধুরা, আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, মে মাসের মধ্যে ভাতা বৃদ্ধি হবে, জিও প্রকাশ হবে, না আমরা বঞ্চিত ফোরামের নেতারা বলেছেন, না আমরা বঞ্চিত ফোরামের কোনো সংগঠন যারা রয়েছে আমরা বঞ্চিত ফোরামের মধ্যে, সংগঠনের নেতৃত্ব বা সংগঠন কেউ দাবি করেনি। অফিসিয়াল আনঅফিসিয়াল কোনোভাবেই কোনো নেতাই এই ধরনের বক্তব্য কোথাও বলেনি। পার্শ্ব শিক্ষকদের কোথাও প্রতিশ্রুতি দেয়নি যে 31শে মে বা মে মাসের মধ্যে ভাতা বৃদ্ধি হয়ে যাবে বা জিও প্রকাশ হবে। এবার আসি আমরা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির কথায়। তৃণমূল সংগঠনের যিনি নেতা রমিউল ইসলাম শেখ বা সেই সংগঠনের যারা আদার্স নেতৃত্ব আছে, তারাও কেউ কখনো বলেনি, কোথাও বলেনি, না সোশ্যাল মিডিয়ায়, না কোনো ইউটিউব বার্তাতে, না কোনো আদার্স কোনো হ্যান্ডেল, সোশ্যাল হ্যান্ডেল, না কোনো সভামঞ্চে, যে মে মাসের মধ্যে জিও প্রকাশ হবে বা ভাতা বৃদ্ধি হবে। তৃণমূলের যে সংগঠন, শাসকপন্থী সংগঠন, রমিউল ইসলাম শেখ যে সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের বক্তব্য পরিষ্কার যে এখনো পর্যন্ত 2024 সালে যে ফাইল তিনি আগস্ট মাসে দিয়েছিলেন, সেই ফাইলেই নাকি অন দা ওয়ে আছে, কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা হচ্ছে রমিউল ইসলাম শেখ মহাশয়ের বক্তব্য। এবং তিনি বলেছেন যে যা হবে আমার জন্যই হবে, এতদিন যা হয়েছে আমার জন্য হয়েছে, এবং যা করব সেটা আমিই করব। অর্থাৎ তিনি টোটালি শ্রীকৃষ্ণ সেজেছেন মহাভারতের। এবং সেই স্টেটমেন্টটাও কিছুদিন আগে তিনি দিয়েছিলেন যে যা হবে আমার জন্য, যা হয়েছে আমার জন্য, এবং আগামী দিনেও যা হতে চলেছে সেটাও আমার জন্যই আর কি। এটা হচ্ছে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতা রমিউল ইসলাম শেখের বক্তব্য। আমরা বঞ্চিত ফোরামের নেতাদের বক্তব্য একদম অফিসিয়াল কথা বলছি। তাদের যে স্টেটমেন্ট, তারা লাস্ট 1 মাস ধরে বিকাশ ভবনের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখছেন, কন্টিনিউ আধিকারিকের সাথে কথা বলছেন, এবং কোট আনকোট আধিকারিকদের যে বক্তব্য, যতটা বলা যায়
এবং যতটা বলা যায় না একদম মেপে তারা কথা বলেছেন। তারা বলেছেন কিছু কথা আমরা হাইড রেখেছি, কিছু বিষয় আমরা পাবলিশ করিনি, কিছু কথা আমাদের মধ্যেই আছে। কবে ঘোষণা হবে, কত টাকা বাড়বে, কি রয়েছে ফাইলে, নানান বৃত্তান্ত, কোন কোন সমগ্র শিক্ষার কোন কোন ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি হতে চলেছে, 1/3/2024 অর্ডারের ভিত্তিতেই ভাতা বৃদ্ধি হবে নাকি অনারিয়াম বৃদ্ধি হবে, সম্পূর্ণ তথ্য তারা দাবি করেছেন যে অনেক কিছু আমাদের কাছে এসছে রিপোর্ট, কিন্তু আমরা এই মুহূর্তে কিছু গোপনীয়তা রয়েছে, কিছু প্রোটোকল রয়েছে, এই মুহূর্তে পাবলিশ করছি না। কিন্তু যে কথাটা তারা বলেছেন তাদের বক্তব্য পরিষ্কার যে ফাইল এসপিডি অর্থাৎ সমগ্র শিক্ষার যিনি হেড অব দ্য ডিপার্টমেন্ট, রাজ্যের সুপ্রিম আধিকারিক, শীর্ষ আমলা, তিনি ফাইল পাস করেছেন, তিনি প্রস্তাব করেছেন, শিক্ষামন্ত্রী সেখানে গ্রিন সিগন্যাল দিয়েছে, এবং ভাতা বৃদ্ধির যে একটা ফর্মালিটিস থাকে, একটা দপ্তরের যা প্রোটোকল বা ফর্মালিটিস বা মানে যে যাবতীয় যা করণীয় থাকে আর কি, সেগুলো সব দপ্তর করে পাঠিয়ে দিয়েছে। এবার সমস্ত বিষয়টা ফ্লোরে আছে, অন দা ওয়ে আছে এবং পজিটিভ জায়গাতে আছে, এবং তারা আশাবাদী যে পার্শ্ব শিক্ষকদের খুব শীঘ্রই ভাতা বৃদ্ধি হতে চলেছে, দাবি পূরণ হতে চলেছে, সম্মানজনক ভাতা বৃদ্ধি হতে চলেছে। এই স্টেটমেন্টটা তারা রেখেছেন। কবে হবে, কিভাবে হবে, কার দ্বারাই হবে, কোন সংগঠনের হাত ধরে হবে, কে ঘোষণা করবেন, তারা কিচ্ছু বলেনি। তাদের বক্তব্য যে আধিকারিকরা, বিকাশ ভবন, শিক্ষা দপ্তর, সমগ্র শিক্ষা মিশন তারা কাজ করছে এবং আমরা স্যাটিসফাইড, আমরা সদর্থক তাদের আলোচনায়। এই হচ্ছে আমরা বঞ্চিত ফোরামের নেতাদের বক্তব্য, যাদের কর্মসূচিতে, যাদের আন্দোলনে, যাদের মিটিংয়ে হাতে গোনা জাস্ট 1000, 1500, 2000 পাবলিক জমায়েত হয়। যদি রাস্তার কোনো আন্দোলন ডাকে, মিছিল ডাকে, ওই 1-1.5 জমায়েত হয়। তারপরেও তারা শুধু 1-1.5 উপরে দায়বদ্ধ না হয়ে রাজ্যের সমস্ত আপামর পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের দায় ভার নিজেদের কাঁধে তুলে তারা এভরি উইক বিকাশ ভবন যাচ্ছে ফাইলের স্ট্যাটাস রিপোর্ট বা কি কাজ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু জানার জন্য। এবং তারা এটাও বলেছেন যে এই সমস্ত গল্পকে যদি আমরা সাইডে রেখে দিই, যদি কিছু না হয়, এই সমস্ত কমিটমেন্টের পরেও যদি কিছু না হয়, আমরা যেটা লাস্ট অপশন রাস্তায় নামা, সেটাও আমরা নামবো। এবং তারা একটা মোটামুটি সময় দিচ্ছে এই মুহূর্তে রাজ্যকে। এবার আসি আমরা আরেকটা সংগঠন, যে সংগঠনের নতুন মডিফিকেশন হয়ে তৈরি হয়েছে, আপনারা সকলেই জানেন, প্যারা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এমনিতেই পার্শ্ব শিক্ষকদের প্রায় 200-400 সংগঠন আছে, রেজিস্টার সংগঠনও প্রায় 2-4 ডজনের উপরে। নেতার তো অভাব নেই। আমরা অনেক প্রতিবেদনে আপনাদের বলেছি যে পার্শ্ব শিক্ষকদের মধ্যে 44,000ই নেতা এবং নেত্রী, কেউ কম নয়, সবাই নেতা। এখানে সাধারণ বলে কেউ নেই, সবাই অসাধারণ। কিন্তু এই সবাই অসাধারণের মধ্যেও আমরা দেখলাম নজিরবিহীনভাবে 2021 সালের আগে যে ঘটনা ঘটেছিল পার্শ্ব শিক্ষকদের কাছে মাঝে, একজন বাইরের আউটসাইডারকে নিয়ে এসে নেতা হিসেবে প্রেজেন্ট করে তার নেতৃত্বে দাবি আদায়ের চেষ্টা করা। এবারের 2026-এর ভোটের আগেও সেম চেষ্টাই করেছেন একদল পার্শ্ব শিক্ষক, যারা আশাবাদী যে আউটসাইডার যাকে আমরা নিয়ে এসেছি তার মাধ্যমেই সবকিছু হবে এবং তিনি যা করছেন সঠিক করছেন এবং তিনিই একমাত্র পারবেন আর কি, তিনিই সর্বেসর্বা, তার হাত ধরেই সবকিছু হয়ে যাবে এবং তিনি সব করে ফেলেছেন। আর আপনারা তো সকলে জানেন অলরেডি তিনি, অর্থাৎ যার কথা বলছি আমরা, ডাক্তার সালাম মহাশয়, তিনি অলরেডি ঘোষণাও করে দিয়েছেন যে 31শে মে, প্রথমে 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, এখন 31 মের গল্প হচ্ছে, এরপর সেটা না হলে হয়তো জুনের গল্প হতে পারে। তো যাই হোক, সেটা আলাদা পার্ট, কিন্তু তিনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে হচ্ছে এবং আপনারা মিষ্টি বিতরণ করো, এই ধরনের বার্তাও তিনি লাইভে দিয়েছেন। এই হচ্ছে বন্ধুরা সাংগঠনিক স্ট্যাটাস, সাংগঠনিক নেতাদের রিপোর্টিং আমরা আজকে একদম ডিটেলসে আপনাদের জানালাম। এবার আপনারা নিজেরা বিচার করবেন যে কোন জায়গাটা সঠিক আছে, কারা সঠিক কাজ করছে এবং কে বেঠিক লাইনে আছে, কাকে বিশ্বাস করা যায়, কার নেতৃত্বে আগামী দিনে এগোনো যায়, সেটা সম্পূর্ণ আপনারা ঠিক করবেন। এবং কোন সংগঠনের মেম্বারশিপ নেওয়া যায়। দেখুন, আজ 20 বছর কাজ করার পর যদি পার্শ্ব শিক্ষকদের মেম্বারশিপ নিতে হয়, তাহলে পার্শ্ব শিক্ষকদের অধম, মানে পার্শ্ব শিক্ষকদের থেকে অধম আর মানে কোনো সমাজ হতে পারে না। আজ 20 বছর আপনারা কাজ করার পরে যদি সাংগঠনিক মেম্বারশিপ নিতে হয় ভাতা বৃদ্ধির জন্য, তাহলে আর বলার কোনো ভাষা নেই আমাদের। বিচারটা আপনারা করবেন। আজকে যে সিচুয়েশন, আজকে যে স্ট্যাটাস, শুধুমাত্র রেজাল্টের প্রয়োজন রয়েছে। আজকের দিনে একটা আশু ভাতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। বেঁচে থাকার জন্য একটা দরকার, রাজ্য সরকারের কিছু একটা করার দরকার রয়েছে। আজকে শুধুমাত্র রেজাল্ট মানে চাইতে পারেন, এর থেকে বেশি আপনাদের দেওয়ার কিছু নেই। আপনারা অনেক আন্দোলন, অনেক লড়াই, অনেক কিছু করেছেন, অনেক নেতাকে প্রতিশ্রুতি দিয়েছেন।
কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমরা আগেও বলেছি, দেখুন নেতাদেরও কোনো দোষ নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি না করেন কার কি করার আছে। কিন্তু হ্যাঁ, মিথ্যা প্রতিশ্রুতি কোনো সংগঠনের দেওয়া উচিত নয়, মিথ্যা আশা দেওয়া উচিত নয়। হ্যাঁ, তবে চেষ্টা করে যাওয়া, সাইলেন্ট বসে থাকার থেকে চেষ্টা করে যাওয়া অনেক বেটার। তো আজকের ডেটে আপনাদের জানিয়ে রাখি 3টে প্ল্যাটফর্মের কথা বললাম, এবং তার সঙ্গে আরও একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম এই মুহূর্তে ভার্চুয়াল অর্থাৎ যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, যার নাম হচ্ছে ঐক্যমঞ্চ। একটা সময় ছিল, আপনারা জানেন, ঐক্যমঞ্চ অর্থাৎ একটা মঞ্চের ব্যানারে কিছু সংগঠন ছিল যে মঞ্চটাকে অপারেট করতেন। আপনারা দেখে থাকবেন কোনো টকশো যখন হয়, লাইক এবিপি আনন্দর কথা বলছি আমরা, যখন একটা টকশো হয়, টকশোতে দেখবেন সমস্ত দলের প্রতিনিধিরা থাকে কিন্তু একজন সঞ্চালক থাকেন। এবিপি আনন্দতে যেমন ঘণ্টাখানেক সঙ্গে সমান সঞ্চালনা করে সুমন দে, তিনি সমস্ত রাজনৈতিক আদার্স পলিটিক্যাল পার্টি সবাইকে, রামচন্দ্র যদুমধু যারা থাকে তাদেরকে সঞ্চালনা করেন এবং সেই প্রোগ্রামটাকে চালিয়ে যান। ঠিক একইভাবে এই ঐক্যমঞ্চ পার্শ্ব শিক্ষকদের একজন সঞ্চালনা করতেন, যার নাম ভগীরথ ঘোষ। সেই সঞ্চালনা করতে করতে নেতা হয়ে যায়। অ্যাকচুয়ালি তিনি নেতা হননি, আপনারাই তাকে নেতা করেছেন। সেই ঐক্যমঞ্চের বর্তমান স্ট্যাটাস শো বন্ধ হয়ে গেছে। যেমন এক্সাম্পলটা দিলাম, ঘন্টাখানেক সোশ্যাল মিডিয়াতে এখন এই মুহূর্তে আমরা ঐক্যমঞ্চের বক্তব্য সেটা তুলে ধরছি তিনটা প্ল্যাটফর্মে, যেমন ভার্চুয়ালে জেগে আছে। ভগীরথ ঘোষ সোশ্যাল মিডিয়াতে জেগে আছে। তিনি যেটা বলেছেন যে কোনো দপ্তরে কোনো ফাইল নেই। তিনি তার অভ্যন্তরীণ যে সোর্স, দেখুন তিনিও একসময় নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তারও অনেক সোর্স রয়েছে। তার নবান্নের সোর্স রয়েছে, তার বিকাশ ভবনের সোর্স রয়েছে, তার এসপিটির কাছে সোর্স রয়েছে, তার শিক্ষামন্ত্রীর সাথে হটলাইন আছে, মুখ্যমন্ত্রীর সাথে তিনি ফোনে কথা বলেন রোজ। তার সমস্ত দিক থেকে মানে বিরাট নেটওয়ার্ক রয়েছে। তো সেই বিরাট নেটওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ তার যে খুফিয়া এজেন্সি, সেই খুফিয়া এজেন্সি তাকে রিপোর্টিং করেছে যে কোথাও কোনো ফাইল নেই, এসপিটি যা বলছেন সব মিথ্যা। আবার এসপিটির নাম ধরে নেতারা যেটা বলছেন সেটাও সব মিথ্যা। সেই বার্তাটা দিয়েছেন ভগীরথ ঘোষ। এবার ভগীরথ ঘোষের কথার যদি আমরা বিশ্লেষণ করি, দেখুন এই যে খুফিয়া এজেন্সির কথা বলছি, আমাদের কাছে যা রিপোর্ট এসছে, নবান্নে কোন কোন ফাইল কোথায় কি রয়েছে না রয়েছে, এই তথ্যটা তৃণমূলের কোনো সাংসদকেও যদি আপনারা জিজ্ঞাসা করেন, দলের একদম স্ট্যাবলিশ সাংসদ, তার কাছেও এই তথ্যটা থাকে না। তৃণমূলের কোনো ক্যাবিনেট মন্ত্রীকেও যদি আপনারা জিজ্ঞাসা করেন যে নবান্নের অর্থ দপ্তরে কোন কোন ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধির ফাইল এই মুহূর্তে রান করছে, তারও হয়তো বলার, তার নিজের দপ্তরটা বাদ দিয়ে অন্যান্য দপ্তরের বলার তার কাছে কোনো মানে ইনফরমেশনই নেই। রাইট তো দূরের কথা, কোনো তথ্য নেই, একমাত্র অর্থ সচিব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। আর কিছু ক্ষেত্রে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় একদম শেষে খবর পায়, অর্থ সচিব বা মুখ্য সচিব আগে খবর পায়। সেখানে একজন সাধারণ পার্শ্ব শিক্ষক নেতা ভগীরথ ঘোষ, যার বাড়ি নদিয়াতে, নদিয়ার ছাপড়া যাই হোক, নামটা হয়তো এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, কিন্তু নদিয়া জেলায়, তিনি সেখান থেকে তার হটলাইনে তিনি দাবি করেছেন লাইভে এসে যে কোথাও কোনো ফাইল নেই, যেখানে অলরেডি এসপিটি ফাইলের নাম্বার পাবলিশ করেছে। নেতারাও যেখানে অলরেডি লাইভে এসে পাবলিশ করেছে। 5 জন নেতা, 5টা সংগঠনের নেতা একসাথে লাইভে এসে বলছেন যে ফাইল অনগোয়িং, ফাইলের এই হচ্ছে নাম্বার। সেখানে একজন ভগীরথ ঘোষ, যার বর্তমানে জাস্ট মানে ভার্চুয়াল সংগঠনের কোনো অস্তিত্ব নেই, তিনি বলছেন যে ফাইলই নেই। এবার কাকে আপনারা ট্রাস্ট করবেন সেটা আপনাদের দায়িত্ব। পুরো বিষয়টা আমরা তুলে ধরলাম। তারপরেও আমরা আশাবাদী সঠিক সিদ্ধান্ত আপনারা নেবেন, এবং সিদ্ধান্ত আশা করি আপনাদেরও সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। এমনিতেও কারো ডাকে আপনারা যান না, কারো কর্মসূচি মানে ফলোও করেন না, ওই জাস্ট হাতে গোনা 1-1.5 হাজার 2 হাজার, তার বাকিটা সকলে খবর শুনতে ব্যস্ত, সমালোচনা করতে ব্যস্ত, এবং সকলেই তো নেতা, বলারও কিছু নেই। কিন্তু যাই হোক, আমাদের কিছু জেনুইন ফলোয়ার্স আছে, তাদের জন্যই এই প্রতিবেদনটা আজকে আমরা রাখলাম। আপনাদের যদি কিছু বলার থাকে, যারা শেষ পর্যন্ত শুনেছেন তারাই কমেন্ট করে জানাবেন, এবং যারা শেষ পর্যন্ত শুনেছেন অবশ্যই এই কথাটা লিখবেন কমেন্ট সেকশনে যে আজকের প্রতিবেদনটা শেষ অবধি শুনলাম আমরা। ধন্যবাদ।